ইউটিউব অটোমেশন। আশা রাখি এই ২ টা শব্দ আপনি অলরেডি শুনেছেন। আমি আমার টেকমল চ্যানেলে ৬ মাস আগে এটার উপরে একটা ভিডিও আপলোড করেছিলাম। ওইটা আমি টেকমল চ্যানেল থেকে ডিলিট করে দিছি এবং আমার এই চ্যানেলে আপলোড করে রাখছি। আজকের ভিডিওতে আমরা ইউটিউব অটোমেশনকে আরেকটু ভিন্নভাবে এবং আরও ডিটেইলস ভাবে জানার চেষ্টা করব। আমি অলরেডি ইউটিউব অটোমেশনে ফুল টাইম কাজ করতেছি। এই ভিডিওর শেষে আমি আমার ইউটিউব অটোমেশন একটা চ্যানেলের প্রোগ্রেস আপনাদেরকে দেখাবো। সো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা রাখি অনেক কিছু জানতে পারবেন। সো হোয়াট ইজ ইউটিউব অটোমেশন? একজন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার কিভাবে কাজ করে? সে মূলত ভিডিও আইডিয়া নিজে খুঁজে বের করে, স্ক্রিপ্ট নিজে লেখে, থাম্বনেল ডিজাইন নিজে করে, ভিডিও রিসোর্স নিজে কালেক্ট করে এবং এডিটিংটাও নিজে করে। এই কাজগুলো করতে অনেক সময়ের ব্যাপার এবং নিজেকে এই সব কাজে দক্ষ করে নিতে হয়। অন্যদিকে এই সব কাজগুলাই একটা সিস্টেম দাঁড় করানোর মাধ্যমে নিজে অনেক কম কাজ করে অটোমেটিক্যালি সম্পূর্ণ করা সম্ভব হয়, যেটা মূলত প্রতিটা কাজে দক্ষ এমন ব্যক্তি হায়ার করার মাধ্যমে করা হয়। ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশনের এই সিস্টেমটাকেই মূলত আমরা এখন ইউটিউব অটোমেশন বলে থাকি। বড় বড় যত ইউটিউব চ্যানেল আছে তারা অনেক আগে থেকেই এটা করে আসতেছে, তাদের একটা টিম গঠন করার মাধ্যমে। ইউটিউব অটোমেশন মানে এই না যে আপনাকে কোনো কাজই করতে হবে না। আপনাকে মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ ২টা কাজ করতে হবে, যতক্ষণ না আপনি এই ২টা কাজের জন্য পারফেক্ট মানুষ খুঁজে না পান। এগুলো ভিডিও আইডিয়া খুঁজে বের করা আর স্ক্রিপ্ট লেখা। কারণ এই ২টা বিষয়ের উপর নির্ভর করে আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হবে নাকি খারাপ হবে। ইউটিউব অটোমেশনের শুরুর জার্নিতে মূলত আপনাকেই কষ্ট করে যেতে হবে। সব কাজ আপনাকেই করতে হবে। উদাহরণ হিসাবে আমরা যদি ম্যাগনেটস মিডিয়া চ্যানেলের কথা বলি, শুরুর দিকে সে নিজেই তার চ্যানেলে কাজ করত, সব কাজ নিজে করত। যখন তার ইনকাম শুরু হয়েছে, যখন সে সাকসেস পাইছে, তখন যাই তার ইনকামের একটা পোরশন সে ইনভেস্ট করে ফেলছে, স্পেশালি ভিডিও এডিটরের পিছনে, যার কারণে বর্তমানে আমরা ম্যাগনেটস মিডিয়ার ভিডিওগুলোকে দেখি অনেক হাই কোয়ালিটির। সে শুধু বর্তমানে কী করতেছে, শুধু ভয়েস ওভার দিচ্ছে। আরেকটা চ্যানেল মেক মানি ম্যাট, এই চ্যানেলের ওনার শুরুর দিকে তার চ্যানেলের সব কাজ সে নিজে করছে। যখন সে সাকসেস হয়েছে, সে তখন কি করছে, এই চ্যানেল সহ বাকি আরও 12টা ফেসলেস চ্যানেলে সে এখন অন্যদেরকে দিয়ে কাজ করাচ্ছে। সে শুধু ভয়েস ওভার দিচ্ছে। লাস্টলি উদাহরণ হিসেবে যদি আমি আরেকজনের কথা বলি, চার্লি, যার প্রতি মাসে ইনকাম প্রায় $2 লাখ মতো 6টা চ্যানেল থেকে। এই চ্যানেলগুলোর কাজ সে অন্য মানুষদেরকে দিয়ে করাচ্ছে। প্রতি মাসে সে শুধু তার টিমকেই বেতন দিচ্ছে $20,000। ইভেন চার্লি তার ইউটিউবের ইনকাম থেকে একটা অ্যাপস লঞ্চ করছে এবং একটা ফ্রিল্যান্সিং টাইপ প্ল্যাটফর্ম তৈরি করে ফেলছে। সো চার্লি একটা নিখুঁত উদাহরণ যে ইউটিউব অটোমেশন শুধু একটা সিঙ্গেল বিজনেস মডেল না। এটা মূলত আপনাকে একটা ইনলেস অপরচুনিটি তৈরি করে দিবে যে বিজনেসকে আরও এক্সপ্যান্ড করার জন্য। অনেক বড় বড় ইউটিউবারই আছে যারা তাদের ইউটিউবের ইনকাম থেকেই ফিজিক্যাল অনেক বিজনেস গড়ে তুলছে। তো এরকম উদাহরণ দিতে গেলে আর শেষ হবে না, কারণ এই ইন্ডাস্ট্রিতে এখন সবচেয়ে বেশি মানুষ কাজ করতেছে। তাহলে আপনি পিছিয়ে থাকবেন কেন? আপনিও ইউটিউব অটোমেশনকে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। সঠিক গাইডলাইনের জন্য জয়েন করতে পারেন আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে। এই কোর্সে আমি দেখিয়েছি ইউটিউব অটোমেশনের বেসিক টু অ্যাডভান্স। ভিডিও এডিটিংয়ের জন্য দেখিয়েছি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এবং ক্যাপকাটের বেসিক টু অ্যাডভান্স প্রসেস। সাথে পাচ্ছেন 100 জিবি প্লাস প্রিমিয়াম রিসোর্স, যেগুলো আপনার কাজকে আরও সহজ করে তুলবে। পাচ্ছেন ইনভিডিও স্টুডিও এবং ক্যানভা প্রো এর লাইফ টাইম প্রিমিয়াম অ্যাক্সেস। কোর্সে জয়েন করতে চাইলে ভিডিও ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি আমার ট্রাভেল চ্যানেলটাকে শো করেছিলাম আমার ইউটিউব অটোমেশন চ্যানেল হিসাবে। এখানে আমি আপনাদেরকে সেই চ্যানেলের প্রোগ্রেস দেখাবো। আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আমার চ্যানেলের ড্যাশবোর্ডে। সেখানে গিয়ে ধাপে ধাপে আমি আপনাকে অনেক কিছুই দেখাবো, তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। অলরাইট, আমি চলে আসছি আমার ট্রাভেল ইউটিউব অটোমেশন চ্যানেলের ড্যাশবোর্ডে। এই চ্যানেলটাকে আপাতত ইউটিউব অটোমেশন চ্যানেল বলা যাবে না, কারণ এই চ্যানেলের যত কাজ আছে সব কাজ আমি নিজেই করতেছি। ভিডিও আইডিয়া খুঁজে বের করা, স্ক্রিপ্টে লেখা, ভিডিও রিসোর্স কালেক্ট করা, ভিডিও এডিটিং করা, থাম্বনেল ডিজাইন করা, আপলোড করা, সব কাজ আমি নিজে করতেছি। সো এই চ্যানেলটাকে আপাতত ইউটিউব অটোমেশন চ্যানেল বলা যাবে না। বাট যখন এই চ্যানেলে আর্নিং শুরু হবে বা সামনের দিকে যদি আর্নিং শুরু হয়, তখন আমি এটাকে অটোমেশনে নিয়ে যেতে পারবো। আমি ভিডিও এডিটর হায়ার করে কাজ করায় নিতে পারবো এবং আমার প্ল্যানই এটা যে আমি ভিডিও এডিটর হায়ার করব, বাকি কাজগুলো আমি নিজে করব, যেহেতু সেগুলোতে আমি মোটামুটি দক্ষ হয়ে গেছি। তো এই চ্যানেলের দিকে যদি আপনি একটু তাকান, এখন বাজে রাত 1:41, এখনও প্রতি ঘন্টায় 42 ভিউ আসতেছে। লাস্ট 48 ঘন্টায় 6700 ভিউ এবং 124টা সাবস্ক্রাইবার।
এখানে দেখাচ্ছে ৬৬৮ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। মূলত ৬৬৮ ঘন্টা না, ২ দিন ডিলে থাকে। ২ দিনের টাইমটা শো করে না। এখানে যদি আপনি নিচে দেখেন, এই যে লাস্ট ২৮ দিনে ১২০০ ঘন্টা দেখাচ্ছে। মূলত লাস্ট ২৮ দিনে না, লাস্ট প্রায় ২ সপ্তাহ হয়তোবা ১৪ দিন হবে। ১৪ দিনে মোটামুটি ১২০০ ঘন্টা কমপ্লিট হয়ে গেছে। তো এই চ্যানেলটা থেকে আপনি এখন কিছু নির্দিষ্ট জিনিস জানতে পারবেন যে আমি নিজেও শিখতে পারছি এই চ্যানেলের মাধ্যমে। সো সেটা আপনারা এখন দেখতে পারবেন। আমি এই চ্যানেলের প্রোগ্রেসটা এখন আপনাকে ধাপে, ধাপে দেখাবো চ্যানেলের ভিতরে গিয়ে। আমি চলে যাচ্ছি কনটেন্টে। এগুলো হচ্ছে আমার ভিডিও। আমি যদি একটু নিচে যাই, এটা হচ্ছে আমার ১ম ভিডিও, যেটা হচ্ছে আমি জুনের ৯ তারিখে আপলোড করছি। দ্বিতীয় ভিডিওটা জুলাইয়ের ১৪ তারিখে, তৃতীয়টা আগস্টের ৩০ তারিখে এবং চতুর্থটা হচ্ছে সেপ্টেম্বরের ১০ তারিখে। মূলত আমার প্রথম ৪ টা ভিডিও আমি ৪ মাসে আপলোড করছি। আমি রেগুলার আপলোড করি নাই যে ৫ দিন পর, পর ১০ দিন পর, পর এভাবে আমি রেগুলার আপলোড করি নাই। আমি ৪ মাসে ৪ টা ভিডিও আপলোড করছি। আমি মূলত টেস্ট করতে চাইছি যে আমি যে কনটেন্টগুলো আপলোড করতেছি এগুলো আসলে অ্যালগরিদমে অ্যাট্রাকশন পাবে কিনা। তো এই ভিডিওগুলা থেকে আমি যখন অ্যানালিটিক্সে গেলাম তখন যে আমি স্পেসিফিক কিছু সিগন্যাল পাই যে হ্যাঁ, আমার এই ভিডিওগুলো ভালো রেসপন্স করার পসিবিলিটি আছে। আমি এই চ্যানেলে কাজ করলে ভালো গ্রোথ পাবো। সেটাকে আমি কিভাবে বুঝলাম আপনাদেরকে চলেন একটু দেখাই। এখানে দ্বিতীয় যে ভিডিওটা আছে আমরা এই ভিডিওর অ্যানালিটিক্সে চলে যাই। অ্যানালিটিক্স যাওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে রিচে। রিচে যাওয়ার পরে আমরা যদি একটু নিচে যাই, আমরা এখানে দেখতে পারতেছি যে এই ভিডিওর ভিউ বেশিরভাগ আসতেছে ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিওস থেকে। এটা হচ্ছে আমার জন্য একটা ক্লিয়ার সিগন্যাল যে আমি এই ধরনের ভিডিও যদি দেই তাহলে ভালো ভিউ পাওয়ার সম্ভাবনা আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে বর্তমানে মানুষ সার্চ থেকে ভিডিও খুবই কম দেখে। আপনি নিজেই একবার বিবেচনা করেন যে আপনি নিজে সার্চ করে কি পরিমাণ ভিডিও দেখেন। আমরা মূলত বর্তমানে ইউটিউবে ঢোকা মাত্রই হোম পেজে যে ভিডিওগুলো আসে সেখান থেকে একটা ভিডিও দেখা শুরু করে দেই। দেন ওই ভিডিওর সাজেশন লিস্টে যে ভিডিওগুলো থাকে সেগুলো থেকে অন্য কোনো একটা ভিডিও দেখা শুরু করে দেই। ম্যাক্সিমামরাই বর্তমানে এইভাবে ভিডিও দেখে। সো ব্রাউজ ফিচার এবং সাজেস্টেড ভিডিও হচ্ছে সবচেয়ে বড় সোর্স ইউটিউব চ্যানেলে ভিউ আসার জন্য। তো আমি এই ভিডিও থেকে ক্লিয়ার সিগন্যাল পেয়ে গেলাম যে আমি ব্রাউজ ফিচারে পৌঁছে গেছি এবং আমি সাজেস্টেড ভিডিও লিস্টেও পৌঁছে গেছি। সো আমি এই চ্যানেলে ভালো ভিউ পাবো। বাট আমরা একটু ব্যাকে চলে যাই। তো সেপ্টেম্বরের ১০ তারিখ থেকে আমি রেগুলার ভিডিও আপলোড করা শুরু করে দেই এবং আমি প্ল্যান করেছিলাম যে প্রতি ৫ দিন পর, পর একটা করে ভিডিও দিব। তো আমি সেই অনুযায়ী কাজ করা শুরু করে দেই। ১০ তারিখের পরে ১৬ তারিখে একটা ভিডিও আপলোড করি এবং এই ভিডিওতেই মোটামুটি ভালো রেসপন্স আসা শুরু করে দেয়। এরপরে আমি আরেকটা ভিডিও আপলোড করি ২২ তারিখে, ২৭ তারিখে, এভাবে প্রতি ৫ দিন পর, পর আমি ভিডিও আপলোড করা শুরু করে দেই। বাট এখানে একটা জিনিস খেয়াল করেন, 10 ওয়ান্ডার্স অফ জার্মানি, দ্য হিডেন জেমস ইউ নেভার নিউ এক্সিস্টেড। এই ভিডিওটা আপলোড দিছি ২৪৯ ভিউ আসছে, বাট তার পরের ভিডিওতে প্রায় ৭,০০০ এর কাছাকাছি ভিউ আসছে। মূলত জার্মানির যে ভিডিওটা আপলোড দিছি, আমার আশা ছিল যে এই ভিডিওতে মিনিমাম ১,০০০ ভিউ আসবে, বাট এই ভিডিওতে ভিউ আসে নাই। এর পরের ভিডিও আপলোড দেওয়া মাত্রই আমি ভিডিওটা পাবলিশ করা মাত্রই ১ ঘন্টার ভিতরে ভিউ আসা শুরু করে দেয় এবং প্রতি ঘন্টায় প্রায় ৩০০ প্লাস ভিউ আসা শুরু করে দেয়। তো এই যে ভিডিওটা এক্সপ্লোর দ্য ফরগটেন সিটিজ অফ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনস, এই ভিডিওটা আমাকে একটা ক্লিয়ার আইডিয়া দেয় যে আমার এই চ্যানেলে আমি কোন ভিডিওটা দিলে ভিউ ইনস্ট্যান্ট আসা শুরু করবে এবং আমি ভালো একটা রেসপন্স পেতে থাকবো। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার একটা আইডিয়া আমি পেয়ে যাই যে আমার কোন ভিডিওর পরে কোন ভিডিও দেওয়া উচিত এবং আমি ইনস্ট্যান্ট ভিউ পাবো, একদম সাথে, সাথে ভিউ পাওয়া শুরু করব। ঠিক আছে? সো এই জিনিসটা আমি আরও ক্লিয়ারলি এক্সপ্লেন করব আমার প্রাইভেট গ্রুপে, অর্থাৎ যারা কোর্সে জয়েন করছে তার জন্য একটা প্রাইভেট গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ। সেখানে আমি আরও ক্লিয়ারলি এক্সপ্লেন করব যে যেই কোনো নিশেই হোক এই সেম টেকনিকটা যেই কোনো নিশে কাজ করবে। আমি এটা টেস্ট করার জন্য, যেহেতু আমি এই ভিডিও থেকে সিগন্যাল পাইছি যে এই ধরনের আইডিয়াটা কাজ করে, আমি সেম টেকনিকটা আমার ফাইন্যান্স চ্যানেলে অ্যাপ্লাই করছিলাম একটা ভিডিও আপলোড করে। আমার ওই চ্যানেলে আমি লাস্ট ৬-৭ মাসে কোনো ভিডিও আপলোড দেই নাই। হঠাৎ করে আমি এই আইডিয়া থেকে একটা ভিডিও আপলোড দেই, আমার ইনস্ট্যান্ট ১,০০০ প্লাস ভিউ চলে আসে। ২ দিনের ভিতরে ১,০০০ ভিউ চলে আসে। সো এই আইডিয়াটা কাজ করবে। তো এরপর থেকে আমি বাকি যে ২ টা ভিডিও আপলোড দিয়েছি সেম আইডিয়ার উপরেই। এই ভিডিওর আইডিয়া ঠিক যেভাবে পাইছি সেম ভিডিওগুলা সেম টেকনিক এপ্লাই করে আমি এই ভিডিওগুলো আপলোড দেই। দেখেন এই ভিডিওগুলোর রেসপন্সও সেম, এক্সাক্টলি সেম ৮,০০০, ৪,০০০। ঠিক আছে? এগুলো মূলত হচ্ছে আমার আইডিয়ার কারণেই এগুলোতে ভিউ এরকম আসছে। আপনি হয়তোবা এটা বলতে পারেন যে একটা চ্যানেলে রেগুলার ভিডিও দিতে থাকলে হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়। তো আমার তো এখানে একটা ভিডিও ভাইরাল হয় না। আমার প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি সিমিলার ভিউ আসতেছে। সো এগুলো হচ্ছে শুধুমাত্র কনসেপ্টের কারণে। তো আপনি যখন কাজ করা শুরু করে দিবেন তখন যে হচ্ছে আপনার সামনে এরকম অনেক কিছুই আসবে। অপরচুনিটির শেষ নাই। আপনাকে জাস্ট কাজ করা শুরু করতে হবে। ঠিক আছে? আপনি যখন কাজ করা শুরু করে দিবেন আপনার সামনে অনেক অপরচুনিটি চলে আসবে। অনেক কিছুই আপনি নতুন করে জানতে পারবেন যেটা আপনি কখনো কল্পনাও করেন নাই যে এটাও পসিবল।
ঠিক আছে? যেমন আমার নেক্সট যে ভিডিওটা আশা রাখি সেটাতেও ভালো ভিউ আসবে। কারণ হচ্ছে সেটাও সেম টেকনিকের উপরে এপ্লাই করেই তৈরি করা। ঠিক আছে? তো এই হচ্ছে এই চ্যানেলের প্রগ্রেস। আমি যদি আমার অ্যানালিটিক্সে গিয়ে দেখাই আপনাদেরকে, এই চ্যানেলে অলরেডি 1.2 কে দেখাচ্ছে। আমি লাইফ টাইমে চলে গেলে দেখাবে হচ্ছে 1.3 কে, মূলত আরও বেশি হবে। কারণ হচ্ছে আজকের যেই ওয়াচ টাইম সেটা এখনও এখানে এড হয় নাই। আশা রাখি 1500 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। কিন্তু সাবস্ক্রাইবার ওই পরিমাণে বাড়তেছে না। সাবস্ক্রাইব বাড়ানোর জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে শর্টস ভিডিও বেশি করে আপলোড করতে হবে। কারণ হচ্ছে লং ভিডিওতে শুরুতে সাবস্ক্রাইবার অনেক কম আসে। বাট শর্টস ভিডিওতে সাবস্ক্রাইবার ভালো আসে। সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি কনটেন্টে, সেখান থেকে আমি চলে যাচ্ছি শর্টসে। আমার এখানে ২ টা শর্টস মোটামুটি ভালো কাজ করছে। এই হচ্ছে একটা শর্টস। এটা যদি আমি অ্যানালিটিক্সে যাই, এটা ৩,০০০ ভিউ হয়েছে, ২১ টা সাবস্ক্রাইবার চলে আসছে। এরপরেরটাতে যদি যাই, এটাতে ভিউ আসছে ৬০৯, এখানে ৩ টা সাবস্ক্রাইবার আসছে। বাই দ্য ওয়ে, এই ধরনের শর্টস কিভাবে তৈরি করবেন এটা নিয়ে আমি প্রিভিয়াসলি একটা ভিডিও আপলোড করে দিছি। চাইলে এই চ্যানেল থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো এই হচ্ছে আমাদের পুরো ভিডিওটা। আমি আমার নিজের একটা অটোমেশন চ্যানেল টার্গেট করে যে চ্যানেলটা গড়ে তুলছি সেটার প্রোগ্রেস আপনাদেরকে দেখালাম। ইউটিউব অটোমেশন সম্পর্কেও আইডিয়া দিলাম। আপনি যত দ্রুত সম্ভব এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে পারেন। আমি বারবারই বলতেছি, আমি গত ৬ মাস থেকেই বলতেছি যে আপনি ইউটিউব অটোমেশনে প্রবেশ করুন। সামনের ট্রেন্ড হচ্ছে ভিডিও কনটেন্ট। এর অল্টারনেটিভ আর কিছুই নাই। আপনি পুরা দুনিয়ার কথা বাদ দেন, আপনি আজকে সারাদিন কয়টা ভিডিও দেখছেন সেটা বিবেচনা করেন, আর কয়টা ফটো দেখছেন বা কয়টা আর্টিকেল পড়ছেন সেটা বিবেচনা করেন। পরবর্তী ১০ বছর ২০ বছর ভিডিও কনটেন্টেরই ডিমান্ড থাকবে সবচেয়ে বেশি। তো সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি যতটুকু ক্লিয়ারলি কথা বলা সম্ভব সেটাই ট্রাই করছি। পাশাপাশি আমি আপনাদেরকে আমার চ্যানেলের প্রোগ্রেসটাও দেখাইছি। যদি ইউটিউব অটোমেশনে আসার আপনার একান্তই আগ্রহ থাকে, চাইলে আমার ইউটিউব অটোমেশন এসেনশিয়াল কোর্সে জয়েন করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।